জানেন যে ঢাকা আইনজীবী সমিতির 134 বছরের ইতিহাস। 134 বছরের ইতিহাসে কখনো আইনজীবীদের উপর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায় নাই। আমরা এখানে যে দলের মদস্য হোক না কেন, আমরা সহাবস্থানে ছিলাম। ঢাকা আইনজীবী সমিতিতে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হতো। আমরা উভয় পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করতাম এবং আমরা হার জিত উভয় মেনে নিতাম। কিন্তু ফ্যাসিস্টের আমলে আমরা দেখলাম, ফ্যাসিস্টের আমলে কয়েক বছর আমাদের এখানে ঢাকা বারের 3-4 বছর নির্বাচন সুষ্ঠু হয়েছিল। এরপরে প্রায় ফ্যাসিস্ট আমলে 10 বছর যাবৎ আমরা এখানে নির্বাচন করতে পারি নাই, আমাদেরকে ভোট দিতে দেয় নাই, আমাদেরকে প্রার্থী হতে দেয় নাই এবং জোর করে আমাদের ব্যালট বাক্স নিয়ে গেছে। এবং আমরা জানেন যে বিভিন্ন মামলায়, আমাদের তারেক রহমান সাহেবের মামলায় আমাদেরকে তারা লাঞ্ছিত করেছে, আমাদেরকে আহত করেছে এবং আমরা অনেকে হসপিটালাইজ ছিলাম এবং আমাদের একটা পদযাত্রা করেছিল, আমরা সেখানে তারা আমাদের উপর আক্রমণ করেছে এবং আমাদের উপরে মামলা দিয়েছে, বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হ্যারাসমেন্ট করেছে। এবং আপনারা জানেন যে তাদের আমলে আমার খন্দকার মাহবুব হোসেন সাহেবের মতো একজন 85-90 বছর বয়স, তাকে ডান্ডা বেড়ি দিয়ে তাকে আদালতে আনা হয়েছিল। আপনারা জানেন যে ব্যারিস্টার কায়সার কামাল, আপনার সুপ্রিম কোর্টে অনেক সিনিয়র আইনজীবী, আমাদের ঢাকা বারে আমাদের অনেক সিনিয়র আইনজীবী, আমাদেরকেও তারা আদালতে জেলখানায় নিয়ে গেছে এবং তারা আমাদেরকে বিভিন্ন সময় হাত করা দিয়ে মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি করেছে, যেটা ইতিপূর্বে এখানে এই আদালতে কখনো হয় নাই। আমাদের অনেক সিনিয়র আইনজীবী, তাদেরকে তারা ডান্ডা বেড়ি দিয়ে হাত করা দিয়ে মিথ্যা মামলায় তারা দিয়েছে। আমরা এ ধরনের কোনো মামলায় বিশ্বাসী না। আমরা যে মামলাটা আমরা করেছি, সেই মামলাটা আপনারা যদি দেখেন, 4 তারিখে যদি আপনারা কেউ টেলিভিশন পত্রপত্রিকা যদি আপনারা ফুটেজগুলো দেখেন যে 4 তারিখে তারা কিভাবে আমাদের উপর আক্রমণ করেছিল, সেটা বিভিন্ন টেলিভিশনে এবং বিভিন্ন পত্রিকায় সেই ধরনের ফুটেজ এবং নিউজ সেখানে আছে। তাহলে আমরা যেহেতু এখন আমরা মনে করি দেশে একটা ন্যায় বিচারের একটা প্রবাহ চলছে, দেশের মানুষ ন্যায় বিচারের জন্য এখন সবাই উন্মুখ এবং সবাই আদালতের শরণাপন্ন হচ্ছে। তদ্রূপ আমরাও তারা এখন অনেকে পলাতক, তারপরেও আমরা তারা ব্যক্তিগতভাবে তাদের কারোর উপরে আমাদের কোনো আক্রোশ আমরা করছি না, বরঞ্চ আমরা মামলা করে আইনের পথে তাদের আমরা শাস্তি চাচ্ছি। তারা যে গত 15 বছর আমাদের উপরে যে অন্যায়টা করেছে, আমাদের উপর যে অবিচারটা করেছে, এটার আমরা আইনগতভাবে আমরা তাদের প্রতি তাদের কাছে আমরা তাদের বিচার চাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।